হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো কিছুদিন আগে ছিল আমার বান্ধবীর বার্থডে, তো ও তো বাড়িতে সেলিব্রেট করেনি, ওই জন্য আমাদের ইনভাইটও করেনি। তো বেশ কিছুদিন ধরে আমাদের বলছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, বাট আমাদের টাইমই হচ্ছে না। তো আজকে ফাইনালি আমাদের টাইম হয়েছে সবাই মিলে যাওয়ার জন্য। তো আমরা কিন্তু একটু পরেই বেরোবো, 4:45-র দিকে, আর এখন বেজে গেছে 3:30। তো চলো ঝটপট রেডি হয়ে নেওয়া যাক, তারপরে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ এন্ড অবধি দেখতে থাকবে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন দেখো হয়ে গেছি আমি রেডি। এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি, আর এর পার্সোনাল আনবক্সিং ভিডিওটা আমি তোমাদের শেয়ার করবো পরে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, তাদের যাওয়া যাক। কারণ আমার বান্ধবী আজকে আমাকে কী লেভেলের যে গালাগালি করবে সেটার বলার মতন, ও দাঁড়িয়ে আছে আর আমি বলছি আমি রাস্তায়। চলো টাটা। তো এখন দেখো টোটোতে উঠে পড়েছি, আর যেই জন্য যাচ্ছি সেটা তোমরা পরে দেখতেই পারবে। আর এই যে দেখো বান্ধবী আমার ক্যামেরা অন করতে দেখলেই ও মুখ ঢেকে ফেলে। এখন চলে এসেছি বাজারে, আর দেখো কি পরিমাণ রোদ, কি আর বলবো। আমরা কিন্তু গেছিলাম 3:30 নাগাদ, তাও প্রচণ্ড রোদ ছিল। তো তারপর কিন্তু আমরা এক এক করে কেনাকাটা শুরু করে দিয়েছি। ফার্স্টে চলে এসেছিলাম একটা চকলেটের দোকানে, আর এখান থেকে দেখো চকলেট নিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু চলে এসেছি একটা মুদিখানার দোকানে, আর এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম আইসক্রিমের কাঠি। তো তারপর লাস্ট চলে এসেছি বইয়ের দোকানে, আর এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক আর্ট পেপার। তারপর চলে গেছিলাম তত্ত্বের জিনিসপত্র যেই দোকানে পাওয়া যায়, ওখান থেকে একটা রেড কালারের ফিতে নিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু নিয়ে নিয়েছি আমি একটা রোজ। তারপর আমরা কিন্তু সমস্ত রকম কেনাকাটি করে এখন চলে এসেছি স্টেশনে, আর তোমরা দেখে বুঝতেই পারছো আশা করছি যে আমরা কি করতে চলেছি এগুলো নিয়ে। তো তোমরা তো লাস্টে দেখতেই পারবে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে করা, মানে 27শে জুনে ভিডিওটা করা। আর এখন দেখো তোমরা এই হিসাব করে যে আজকে কত তারিখ। তো এতদিন পরে ভিডিওটা পোস্ট করার একটাই কারণ, আমার এক্সাম চলছিল, তো ওর মধ্যে আর আমি ভিডিও এডিট করার সময় পাচ্ছিলাম না। তো আমার ফোনে না অনেক ভিডিও জমে গেছে, যেহেতু আমি এডিট করতে পারছি না, পোস্ট করতে পারছি না, ওই জন্য। তো আজকে ফাইনালি আমি ফ্রি হয়ে কিন্তু বসে পড়েছি ভিডিও এডিট করতে। আর আমার কিন্তু কালকে এক্সাম শেষও হয়ে গেছে। আর এখানে দেখো আমরা দুজন মিলে কিন্তু শুরু করে দিয়েছি কাজের প্রস্তুতি। আর কি করতে চলেছি সেটা তো তোমরা বুঝতে পারছোই আশা করছি। আর এখানে দেখো আমরা কিন্তু হাতে হাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম, কেননা আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। আর আমাদের বান্ধবী কিন্তু চলে এসেছিল, আর ও জানে না যে আমরা স্টেশনে আছি, তো তার জন্য আমরা আরও তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আর আমার জন্য যেন তো লেটটা হয়েছিল, কেননা আমাদের বেরোনোর কথা ছিল 3:30, আর আমার বেরোতে বেরোতে হয়ে গেছিলো 4। তারপর এখানে দেখো আমার কিন্তু এটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। আর এমন একটা ব্যাপার, মানে স্টেশনের উপর করছি যেহেতু, মানে কোথায় করবো বাইরে গিয়ে, ওই জন্য স্টেশনে চলে গেছিলাম। আর সবাই শুধু আমাদের দিকেই তাকিয়েছিল, আর মেবি ভাবছিল যে এরা হয়তো পাগল ছাগল হয়ে গেছে, কি আর বলবো, মানে সবাই তাকাচ্ছে, যে যাচ্ছে সেই আমাদের দিকে তাকাচ্ছে। আর আমাদের একটু একটু লজ্জা করছিল যদিও, বাট লজ্জা করলেও কিছু করার নেই, এটা বাড়িতে করলে হতো না, কেননা আমাদের এখানে সব রকম চকলেট পাওয়া যায় না। তো তারপর তো তোমরা ফাইনাল লুকটা দেখতে পেলে, ওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ওটা কিন্তু আমরা ফার্স্ট টাইম বানিয়েছি। আর এখান থেকে কিন্তু আমরা একটু পেস্ট্রিও নিয়ে নিয়েছি। আর এই যে দেখো বান্ধবী কিন্তু এখন চলে এসেছে, আর এখন কিন্তু আমরা যাচ্ছি আলাপন রেস্টুরেন্টে। তো আর এই তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি আলাপনে। আর তোমরা আলাপনে কে কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বান্ধবী আমাদের একটু কিন্তু রেগে গেছিলো, কেননা ওকে রেখে আমরা চলে এসেছিলাম বাজারে। ওকে নিয়ে আসলে আমরা কি করে সারপ্রাইজ প্ল্যানিংটা করতাম, ওই জন্য আর ওকে নিয়ে আসা হয়নি। তো ওই জন্য একটু রাগ করছিল। তো তারপর ও কিন্তু চলে এসেছে, আর আমরা এখন চলে এসেছি বললামই তো রেস্টুরেন্টে। আর এই যে দেখো দুজন আসছে, আর এখন কিন্তু আমরা চলে এসেছি একদম ভেতরে। তো ওই যে একটু আগে তো তোমাদের দেখালাম যে আমরা কেকের দোকানে গেছিলাম, আর কেকের দোকান থেকে কিন্তু এনেছি একটা পেস্ট্রি, কেননা এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না, প্ল্যানিংয়ের বাইরে। তো তারপর ওখান থেকে কেক কেটে আমাকে খাইয়ে যাচ্ছিলো, আর আমরা দুজন মিলে ওকেই খাইয়ে দিলাম। তারপর একে একে আমাকেও খাইয়ে দিল, আর ওই বান্ধবীকেও খাইয়ে দিল। তো এবার কিন্তু আমাদের মানে ওকে সারপ্রাইজটা দেওয়ার পালা। আর ওকে বলছি চোখ বন্ধ করতে, বারবার চোখ খুলে তাকাচ্ছে। আর মানে চোখ আমি নিজে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি, তাও ফাঁকা দিয়ে তাকিয়ে যাচ্ছে। তো তারপরে এই যে দেখো ফাইনালি বের করে দিয়েছি, আর ওকে দিয়েও দিয়েছি। আর ওর রিয়াকশনটা তো তোমরা দেখতেই পেলে। তো এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো আমাদের চলে এসেছে খাবার, আর কী কী অর্ডার করছি সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমাদের খাওয়া দাওয়ার ডান, এখন চলে যাবো বাড়িতে। আর এমনিতেই আমাদের লেট হয়ে গেছে অনেকটা। আর ওই যে বলে না, কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমাদের এমনিতেই হয়ে গেছে রাত, তারপরে আবার পড়েছে গেট। মানে এই গেট আমার কপাল থেকে মানে যাই না, কি আর বলবো, যখনই যাই তখনই গেট পড়ে। আর শুধু আজকে গেট পড়েনি, এমন একটা ব্যাপার হয়েছে, দেখো গেট আধা বিধি পড়ে বসে আছে, কেননা মিডলে একটা লরি আটকে গেছে, আর ট্রেনও চলে এসেছে। যদিও একটু দূর থেকে ট্রেনটা লরিটাকে ওইভাবে আটকে থাকতে দেখে ট্রেনটাও থেমে গেছে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।